আপনি কি জানেন বাজার থেকে যে কোনো খেজুর কিনে খেলে আপনি পড়তে পারেন বড় বিপদে? আমরা এতদিন ধরে গাছের পাকা খেজুর বলে যা খেয়ে আসছি, বিশেষ করে রমজান মাসে ইফতারির সময়, সেটি কি সত্যি আসল ও বিশুদ্ধ খেজুর? একবার ভেবে দেখেছেন খেজুর খাওয়ার আগে কখনো কি আঠি বের করে ভেতরটা ভালো করে দেখেছেন? কখনো কি খেয়াল করেছেন ভেতরে পোকা আছে কিনা, ছত্রাক আছে কিনা? বাস্তবতা হলো আমরা অনেক সময় না জেনে না বুঝে নিজের অজান্তে নষ্ট বা পোকা ধরা খেজুর খেয়ে ফেলেছি। রমজান এলেই ইফতারের টেবিলে ফল থাকুক বা না থাকুক, খেজুর কিন্তু থাকবেই। কারণ এটি শুধু একটি ফল নয়, এটি সুন্নতি খাবার, এটি একটি ঐতিহ্য, এটি একটি বিশ্বাসের অংশ। কিন্তু কখনো কি আপনার মনে প্রশ্ন জেগেছে, আমরা যে খেজুরটা খাচ্ছি সেটা কোন দেশের? এই খেজুর কোন জাতের? এটি আসল না নকল? আর সবচেয়ে বড় কথা, এটি আমাদের শরীরের উপকার করছে না ক্ষতি করছে? আজকের ভিডিওতে আমি ধাপে ধাপে আপনাদের সামনে তুলে ধরব খেজুরের আসল নকল চেনার সহজ উপায়। খেজুর থেকে কিভাবে চকলেট তৈরি হয়, খেজুর থেকে কিভাবে ওষুধ ও স্বাস্থ্যপণ্য তৈরি হয়, কেন সৌদি আরবের খেজুরের দাম এত বেশি, এবং ভারত এবং বাংলাদেশের বাজারে আমরা যে খেজুর কিনি তা আসলে কোথায় থেকে আসে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত একদম ধৈর্য ধরে দেখবেন। শুরুতেই একটা লাইন দিয়ে দিন এবং পরিবার পরিজনের সঙ্গে শেয়ার করুন, কারণ এই তথ্য সবার জন্য জরুরি। পৃথিবীতে খেজুরের চাষ কোথায় সব থেকে বেশি হয় জানেন? পৃথিবীর বহু দেশে খেজুর চাষ হয়, তবে মধ্যপ্রাচ্যের দেশগুলো এই চাষে সবচেয়ে এগিয়ে, বিশেষ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর এবং ইরান। এই দেশগুলো খেজুর উৎপাদনের জন্য বিশ্বজুড়ে পরিচিত। আমরা সবাই জানি খেজুর ছিল আমাদের প্রিয় নবীর অত্যন্ত প্রিয় খাবার। সেই কারণে রমজান মাসে এর চাহিদা বহুগুণ বেড়ে যায়। অনেকেই মনে করেন খেজুর গাছ কলম করে তৈরি হয়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এটি বীজ থেকেই জন্মায়। একটি খেজুর গাছ ফল দিতে সাধারণত 3 থেকে 5 বছর সময় নেয়, আবার কোনো কোনো জাতের গাছ 8 থেকে 10 বছর সময় নিয়ে নেয়। সৌদি আরবের মরুভূমি এলাকায় উন্নত সেচ ব্যবস্থা ব্যবহার করা হয়। বিশেষ মেশিনের মাধ্যমে ভূগর্ভস্থল থেকে পানি তোলা হয়। ঠিক সময় সেচ দেওয়া, নিয়মিত পরিচর্যা এবং মান নিয়ন্ত্রণের কারণে ফলের গুণগত মান উন্নত হয়। ফল পাকার পর অত্যন্ত সতর্কতার সঙ্গে সংগ্রহ করা হয় এবং ফ্যাক্টরিতে পাঠানো হয় প্রক্রিয়াজাত করার জন্য। আপনি কি জানেন সৌদি আরবের খেজুরের দাম এত বেশি কেন? আন্তর্জাতিক বাজারে উন্নত মানের খেজুরের দাম কেজি প্রতি কয়েক হাজার টাকা পর্যন্ত হতে পারে। কি কারণে সেটা কি জানেন? কারণ এই খেজুরকে প্যাকেট করার আগে লেজার স্ক্যানিং মেশিন দিয়ে খারাপ খেজুর আলাদা করা হয়, আর্দ্রতা ও পোকামাকড় পরীক্ষা করা হয়, হাইড্রোজনিক পরিবেশে প্যাকেজিং করা হয়, আন্তর্জাতিক মান বজায় রাখা হয়। বিশেষ করে আজোয়া খেজুরকে সবচেয়ে দামি জাতের হিসাবে ধরা হয়। এটি সাধারণত কালচে, নরম এবং স্বাদে প্রাকৃতিকভাবে অত্যন্ত মিষ্টি। কিন্তু আমাদের দেশে এই আজোয়া খেজুরকে অনেকে চিনতে পারে না, যার কারণে অন্য জাতের খেজুরকে আজোয়া খেজুর বলে অনেক দামে বিক্রি করে দেওয়া হয়। আপনাকে বললে বিশ্বাস করবেন না, অরিজিনাল আজোয়া খেজুরের দাম কেজি প্রতি 4000 থেকে 8000 টাকা পর্যন্ত হয়ে যায়। আপনারা কি জানতেন খেজুর থেকেও চকলেট তৈরি করা হয়? অনেকেই হয়তো জানেন না, খেজুর দিয়ে চকলেট তৈরি হয়। প্রথমে খেজুর থেকে আঠি বের করা হয়, তারপর কনভার বেল্টে করে প্রক্রিয়াজাত লাইনে পাঠানো হয়। এরপর উপরে চকলেট কোটিং দেওয়া হয়। কিছু কোম্পানি খেজুরের পেস্ট তৈরি করে তাতে অতিরিক্ত উপাদান মিশিয়ে বিভিন্ন স্বাদের চকলেট তৈরি করে। কিন্তু সতর্কতা এখানেই,
যদি অতিরিক্ত কেমিক্যাল বা চিনি ব্যবহার করা হয় তাহলে রং ও স্বাদ স্বাভাবিকের থেকে ভিন্ন হয়ে যায়। আপনাদেরকে হয়তো বললে বিশ্বাস করবেন না, খেজুর থেকেও ওষুধ ও স্বাস্থ্যপণ্য তৈরি করা হয়। কারণ খেজুরে রয়েছে আয়রন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফাইবার, প্রাকৃতিক গ্লুকোজ ও ফ্রুক্টোজ। আর এই পুষ্টিগুণের জন্যই খেজুর থেকে তৈরি হয় আয়রন সাপ্লিমেন্ট, এনার্জি সিরাপ, শিশু খাদ্য উপাদান, স্বাস্থ্যকর পেস্ট। তবে মনে রাখবেন, ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবারটা খাওয়া উচিত। এবার আমাদের দেশে আসি। ভারত ও বাংলাদেশের বাজারে কোন খেজুর বিক্রি হয়? বিশেষ করে ভারতের রাজস্থান এবং বাংলাদেশের কিছু এলাকায় এখন খেজুর চাষ হচ্ছে। তবে উৎপাদন পদ্ধতি ও মান মধ্যপ্রাচ্যের মতো নয়। লোকাল ফার্ম থেকে সংগ্রহ করা খেজুর সরাসরি প্যাকেট করে বাজারে পাঠানো হয়, কিন্তু নিম্নমানের খেজুর নিয়ে সমস্যা শুরু হয়। অনেক সময় অপাকা খেজুর গরম পানিতে সেদ্ধ করা হয়, রোদে শুকানো হয়, তারপর চিনি সেরায় ডুবিয়ে রাখা হয়। এরপর সেগুলো বাজারে কম দামে বিক্রি করা হয়। আপনি হয়তো খেয়াল করেছেন, কিছু খেজুরে বাজারে মাছি বসে। প্রাকৃতিকভাবে পাকা খেজুরে সাধারণত মাছি কম বসে, কিন্তু চিনির সেরা থাকলে পোকামাকড় আকৃষ্ট হয়। অতিরিক্ত চিনি দীর্ঘমেয়াদে শরীরের ক্ষতি করতে পারে, এই বিষয়টি চিকিৎসকরা নিশ্চিত করেন। এবার আমরা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, নকল আজুয়া খেজুর। বর্তমানে বাজারে বড় প্রতারণা হচ্ছে। নকল আজুয়া বিক্রি করছে। চীনে উৎপাদিত জুজুবির বা বড় জাতীয় ফলকে অনেক সময় আজুয়া বলে বিক্রি করা হয়। আর এটা কিভাবে চিনবেন জানেন? আসল খেজুরের বীজে মাঝখানে স্পষ্ট একটা ভাঁজ থাকে, কিন্তু জুজুবির নামের এই ফলের বীজে কোনো ভাঁজ থাকে না। আজুয়া সাধারণত কালচে ও নরম হয়। এই খেজুরের মধ্যে প্রাকৃতিক স্বাদ থাকবে, অতিরিক্ত চিনি নয়। এই জুজুবির নামের ফলটি 200 থেকে 300 টাকা কেজি দরে বিক্রি হয়। আর সেই ফলকে আমাদের দেশে ফলের দোকানে এনে 5 থেকে 6,000 টাকা কেজি দরে আজুয়া খেজুর বলে বিক্রি করা হচ্ছে। এই জন্য এটা কিনা থেকে সতর্ক হন। এবার কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। পরের বার খেজুর কিনতে গেলে প্যাকেট ও উৎস দেখবেন। একটা খেজুরের আঠি ছেড়ে ভেতরটা পরীক্ষা করবেন। অস্বাভাবিক চকচকে রং এড়িয়ে চলুন। খুব কম দাম দেখে লোভে পড়ে যাবেন না। সম্ভব হলে বিশ্বাস্ত দোকান থেকে কিনুন। রমজান মাসে ইফতারির সময় আমরা অনেক ধরনের ফল খেয়ে থাকি, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, যখন আপনারা বাজার থেকে ফল কিনে নিয়ে আসবেন তখন ওইগুলো প্রায় 20 মিনিট পানিতে ভিজে রাখবেন। তারপর ভালো করে কচলে কচলে ধুবেন, এরপরে সেই ফল খাবেন। কারণ এখনকার দিনে ফলকে ভালো রাখার জন্য বিভিন্ন ধরনের বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে, যেগুলো আমাদের শরীরে গেলে আমাদের বিভিন্ন ধরনের শরীরের ক্ষতি হয়ে যেতে পারে। এই জন্য সাবধানে থাকবেন, সচেতন থাকুন, সুস্থ থাকুন। আপনার সচেতনতা আপনার পরিবারকে রক্ষা করতে পারে। ভিডিওটি যদি উপকার মনে হয় তাহলে লাইক দিন, শেয়ার করুন। নতুন হলে চ্যানেলটি ফলো করে নোটিফিকেশন অন করে রাখুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।